দেখবেন এই পৃথিবীতে পালা হচ্ছে দুটো, একটা আসার পালা আর একটা যাওয়া। এসে তো আমরা সবাই করেছি, কিন্তু একদিন না একদিন এই সুন্দর পৃথিবীটা ছেড়ে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যেই দিনকে সবাই এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যাবো না, আমরা যে মায়ার সংসারে আবদ্ধ হয়েছিলাম, ভাই আমার, দিদি আমার, আত্মীয় স্বজন আমার, বন্ধু বান্ধব আমার, একটা কথা মিলিয়ে দেখে নেবেন, যেই দিনকে আমরা সবাই এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যাবো না, হ্যাঁ আমাদের মৃতদেহটার পাশাপাশি হয়তো সবাই থাকবে, কিন্তু কেউ যেতে পারবে না। শেষের দিকে একটা কথাই সঙ্গে যাবে, বলো হরি হরি বল। এই কথা তাই তো তোমাকে কি বলে যায়, জীবনের তো কোনো গ্যারান্টি নাই, এই জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছি, কালকে আমার অনুষ্ঠান আছে নদিয়াতে, আমি জানি না যে আজকে অনুষ্ঠানটা করে কালকে নদিয়া জেলায় আমি অনুষ্ঠান করতে যেতে পারবো কি পারবো না। এই জীবনের তো কোনো গ্যারান্টি নেই, এই বিশ্বাসের তো কোনো বিশ্বাস নেই। তাই তো তোমাদেরকে বলে যায়, প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে যে বালিশে তোমরা মাথাটাকে রাখো, ওই বালিশটাকে একবার প্রণাম করো। তার কারণ আমরা তো জানি না, আমরা তো বুঝি না, আমরা তো কেউ আজকে জেনে নেই যে আজকে আমরা চোখটা বন্ধ করছি, আজকে আমরা ঘুমাচ্ছি, তারপরের দিন কি সকালবেলা সূর্য উদয়টা আমরা দেখতে পাবো কি পাবো না। এই জীবনের তো কোনো গ্যারান্টি নেই, তাই না? দেখবেন ভক্তমণ্ডলী, আমি অনেক মানুষজনকে দেখেছি, আমি অনেক মানুষজনকে দেখেছি যারা ভগবানের কাছে যায়, ভগবানের কাছে গিয়ে হাত ধরে জোরে করে বলে, ঠাকুর তুমি আমাকে ভালো রেখে দাও, আমার সন্তানটাকে ভালো রেখে দাও, আমার পরিবারটাকে ভালো রেখে দাও। কিন্তু আমরা কোনোদিন ভগবানকে বলি না, জিজ্ঞাসা করি না যে ঠাকুর তুমি কেমন আছো। কেউ জিজ্ঞাসা করেছে? কেউ জিজ্ঞাসা করেছে? আমরা ভগবানের কাছে কেন ছুটে যাই? সব স্বার্থের জন্য। স্বার্থ ছাড়া তো ভগবানকে কেউ ভালোবাসে না, তাই না? স্বার্থ ছাড়া ভগবানকে ভালোবাসলাম না, বাসি না। আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে গিয়ে বলি, আচ্ছা ঠাকুর তুমি আগে আমার ছেলেটাকে একটা সরকারি চাকরি পাইয়ে দাও, তারপরে তোমাকে সোনার আংটি দেব। আগে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারি, তারপরে তোমাকে মানে 10 কেজি বাদাম চড়াবো, তোমার আগেই ছড়াবো না। দেখবেন ভক্তমণ্ডলী, আমরা যখন ভগবানকে দিয়ে দুটো হাত দিয়ে দিই, তাই না? ভগবানকে যখন আমরা দিয়ে দুটো হাত দিয়ে দিই, তবে তোমাদেরকে একটা কথা বলে যাই, তাকে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, যদি ভালোবাসার মতো বাঁচতে পারো, যদি ডাকার মতো ডাকতে পারো, তাহলে দেখবে ভগবান যদি আমাদের ডাকে একবার খুশি হয়, ভগবান যদি একবার আমাদের কৃপা করে না, তাহলে দেখবে ভগবান কিন্তু আমাদেরকে ওই দুটো হাত দিয়ে আর দেবে না, হাজার হাজার হাত দিয়ে ভগবান আমাদেরকে তাহলে ডাকার মতো তো তাকে ডাকতে হয়, ভগবান আমার কাজ করবে, তাই না? দেখবেন ইহ জগতে অনেক প্রকারের ভালোবাসা আছে, তাই না? দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, সেটা একটা ভালোবাসা, পিতা পুত্রের একটা ভালোবাসা, মায়ের সঙ্গে ছেলের একটা ভালোবাসা, আবার প্রেমিক প্রেমিকার সাথে একটা আলাদা ভালোবাসা, তাই না? দেখবেন অনেক রকম ভালোবাসা আছে, কিন্তু ভগবানকে ভালোবাসার নিয়মটা কিন্তু একটু আলাদা। তোমাদেরকে বলে যাচ্ছি, দেখবে বাস্তব জগতে অনেক তো বন্ধু পাওয়া যায়, তাই না? কিন্তু প্রকৃত বন্ধু কাদেরকে বলা হয়? যে বিপদের সময় তোমার পাশে এসে দাঁড়াবে, সেটাই তো প্রকৃত বন্ধু, তাই না? ভালোবাসার মতো ভালোবাসতে হয়, তবে তো ভগবান তোমার দাস হয়ে থাকবে। যদি বন্ধু করতে হয়, তোমরা ভগবান কৃষ্ণকে বন্ধু করো। যদি ভালোবাসতে হয়, তোমরা রাধারানীকে ভালোবাসো। দেখবে বাস্তব জগতে অনেকে ধোঁকা দেয়, অনেকে ছেড়ে যায়, কিন্তু ভগবানকে যদি একবার ভালোবাসতে পারো, ভগবান যদি তোমাদেরকে আমাদেরকে একবার ভালোবাসতে পারে, তাহলে ভগবান কিন্তু কোনোদিনের জন্য মুখ ফিরিয়ে যাবে না, ছেড়ে যাবে না। তাই ভালোবাসার মতো ভালোবাসতে হয়। তাই কত সুন্দর গান আছে, তাই না? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা
হয় তবে তো ভগবান তোমার দাস হয়ে থাকবে, তাই না? ভগবান এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এই হাজার হাজার হ্যালোজেন যদি তার দিকে মারো তাকে দেখা যায় না, হাজার হাজার টিউবলাইট যদি তার দিকে মারো তাকে দেখা যায় না। তাকে পেতে গেলে চাই তো অন্তরে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ। এবার দেখবেন ভক্তমণ্ডলী, একটা মায়ের কাছে তার স্বামীর গুরুত্ব তো অনেকটা বেশি। দেখবেন স্বামী মারা গেলে একটা মায়ের জীবন থেকে কিন্তু দুটো জিনিস চলে যায়। একটা স্বামী তো মায়ের জীবনে ছাঁচানো না, যে স্বামীটা যে মা একমাত্র হারিয়েছে না সেই জানে যে স্বামী না থাকলে বাইরের জগৎটা কত কষ্টের, কত দুঃখের, কত যন্ত্রণাদায়ক, কত বেদনাদায়ক। স্বামী মারা গেলে একটা মায়ের জীবন থেকে দুটো জিনিস চলে যায়, এক হচ্ছে হাতের শাখা আর একটা মাথার সিঁদুর। মাধবী করেছে জানেন, হাতের শাখাগুলোকে ভেঙে ফেলেছে, সিঁদুরটাকে বের করে তুলে দিয়েছে, বাঁশের খাটিয়া হলো তারপর দরবার শেষে তুলে দিয়েছে, দরজা তুলসী পাতা চাইছে, হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে গেছে, চিতারা সুন্দর করে সাজিয়েছে, তার উপর দরবার শেষে তুলে দিয়েছে। এবার রাজ্যের মানুষ কতগুলো উলু ধরিয়ে দিয়েছে, উলুগুলো তুই ধর, উলুগুলো তুই দিয়ে তোর বাবার চিতারা 3 পা ধরে তোর বাবার মুখে আগুন লাগিয়ে। এবার একটা কথা চিন্তা করে দেখুন তো ভক্তমণ্ডলী, যে ছেলেটা একটু আগে তার বাবার সঙ্গে খেলা করছিল, তার বাবার কোলে বসে ভাত খাচ্ছিল, তার বাবার কোলে বসে কতটা আদর খাচ্ছিল, তার বাবার কিছুটা আদর দিতে চাইছে না। এবার যখন আদর দিতে চাইছে না তখন রাজ্যের মানুষগুলো বলছে, রানীমা আপনার ছেলেকে আগে বোঝা। একটা মৃতদেহ এইরকম ভাবে কোনো দিনের জন্য ফেলে রাখা সম্ভব নয়, আপনার ছেলেকে আপনি বোঝুন। যেই বলেছে আপনার ছেলেকে আপনি বোঝান, এখানে মাধবী করে দিলেন ছেলেটাকে না কাছে টেনে নিয়েছে, কাছে টেনে নিয়ে না আঁচল দিয়ে ছেলেটার মাথাটা শেষ করার মতো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। দূরে কতগুলো কাঠ জড়ো করা আছে দেখতে পাচ্ছিস বাবা? ওটাকে বলা হয় চিতা। ওর ওপর না তোর বাবা শুয়ে আছে। কেন বাবা কেন তারা শুয়ে থাকবে? ও বাবার যদি কোনো অসুখ বিসুখ করেছে সেই জন্য ওখানে শুয়ে আছে। আচ্ছা আমি যাবো, গিয়ে ওখানে বাবাকে নিয়ে চলে আসবো, তারপরে সবাই একসঙ্গে তুই যদি সীতাটার কাছে গিয়ে তুই যদি তোর বাবা বাবা বলে তুই চিৎকার করে উঠিস, তুই যদি তুই বাবা বাবা বলে কান্নাও করে উঠিস না, তোর বাবাকে তুই কোনো দিনের জন্য তোর নাম তুলে দেবে না। কেন মা? তোর বাবা যে মারা গেছে মা। মারা গেছে বলে হ্যাঁ তোর বাবা মারা গেছে, তোর বাবার কাছে গিয়ে তুই যদি বাবা বাবা বলে চিৎকার করে উঠিস, তুই যদি তোর বাবার কাছে গিয়ে সারা দিন রাত্রি কাঁদতাও করিস, তোর বাবা কোনোদিনের জন্য তোকে আর কোলে তুলে দেবে না। সময়ের বড় বেশি মূল্য আছে। একটা তুই কাজ কর, রাজ্যের মানুষগুলো যে উলুগুলো দিচ্ছে তুই উলুগুলো ধর, উলুগুলো তুই নিয়ে তোর বাবার ছেলেরা ঠিকঠাক করে তোর বাবার মুখে আগুনটা দিয়ে দে। বাচ্চা ছেলে তো যা বুঝেছে তাই করেছে, ছুটে গেছে চিতাটার দিকে গিয়ে না 3 পা ধরে তার বাবার মুখে আগুনটা দিয়ে দিয়েছে। এবার বাচ্চা ছেলেতে এতগুলো আগুন একসঙ্গে কখনো দেখে নাই, ছুটে গিয়ে তার মায়ের কোলটা জড়িয়ে ধরেছে, চলো না আমার বাড়ি, বাবাকে ওখানে ঘুরে যাচ্ছি, চলো বাবাকে ওখান থেকে নিয়ে চলে আসবো, আমি তো এত আগুন একসঙ্গে দেখতে পারি না, চলো না বাবা। আজকে মেয়েটার স্বামী মারা গেছে বলে না যতটা বেশি কাঁদছে, তার থেকে বেশি কাঁদছে যাদের ছোট ছেলেটা, কারণ জানে মাধবী জানে যে একই দিনে ছেলেটা তার বাবাকে হারিয়েছে, আর কিছুক্ষণ পরে আমাকেও জ্বলন্ত আগুনে উঠে শ্বশুর। মাধবী কত করে অনুরোধ করছে, মন্ত্রী মশাই দেখুন এইদিকে একটা ছোট্ট ছেলে, এখানে তার কাছে রেখে দিয়ে যাবো। কেন আপনি আমার কাছে নিয়ে যাবেন? এইরকম ছেলে আমারও বাড়িতে আছে, ওকে আমি আমার নিজের সন্তান মনে করে মানুষ করবো। মন্ত্রী মশাই আপনি আমাকে বাঁচালেন, আমি বড় চিন্তার মধ্যে ছিলাম, ছেলেটাকে কার কাছে রেখে দিয়ে যাবো? ছেলেটাকে একা একা খেতে পারে না, স্নান করতে পারে না। চন্দ্র বড়
অত দূরে দাঁড়িয়ে চোখে চোখ চলে বলছিস জানিস চন্দ্র, তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম জানিস। আমি তোকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তুই বড় হবি, বড় হয়ে মানুষের মতো মানুষ হবি। রাজ্যের মধ্যে তো অনেক মানুষ আছে যারা দুবেলা দুটো খেতে পারে না, খিদের জ্বালায় ছটফট করে। তুই তাদের কাছে যাবি, তাদের কাছে গিয়ে তুই দুটো খেতে দিবি তাদেরকে। রাজ্যের মধ্যে তো অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আছে যারা ঠিকঠাক মতো লেখাপড়া শিখতে পারে না, তাদের কাছে তুই যাবি, গিয়ে লেখাপড়া শেখাবি। কিন্তু জানিস চন্দ্র, ভগবান আমাকে শিক্ষা আজকে দেখ ভগবান চাইনি বলে একই দিনে তোর বাবাকে আনিয়েছিস, আমাকে চলে যেতে হবে। একদম দুষ্কৃতি চলবে তোকে কাছে কাছে যাচ্ছি, যখন যেটা বলবো তুই শুনবি। আমি জানি তুই তো নিজে হাতে তুলে খেতে পারিস না, একা একা কাজ করতে পারিস না, তাতে কি হয়েছে? আমি যখন থাকবো না তুই নিজে হাতে তুলে খাওয়া শিখবি, স্নান করা শিখবি, যখন যেটা বলবো তুই কিন্তু শুনবি। ও মা, তুমি আমাকে রেখে দিয়ে কোথায় যাবে? ও তুমি আমাকে রেখে দিয়ে বুঝি কোনো আত্মীয় বাড়ি যাচ্ছ? ও যে বুঝি তোমার গিয়ে আস্তে আস্তে হয়তো একটা তোমার সময় লেগে যাবে। এবার তুমি তো জানো না, তোমাকে ছাড়া আমি তুমি করতে পারি না, যখন তোমার সঙ্গে যাই তুমি এখানে যাও। ও মা, তোমার আসতে বলছি অনেক সময় লেগে যাবে, সেই জন্য তুমি এমন করে বলছো। আচ্ছা মা শোনো না মা, সেই সকালবেলা তো বাবা কখন আমাকে দুটো খেতে দিয়েছিল জানো তো মা, আমার না অনেক খিদে পেয়েছে। সেই সকালবেলা বাবা কখন দুটো খেতে দিয়েছিল। তোমার কাছে একটাই অনুরোধ, তোমার সঙ্গে যাওয়ার আমি বায়না করবো না, কিন্তু তুমি আমাকে দুটো খেতে দেবে। দুটো খেতে দাও না, আমার না অনেক খিদে পেয়েছে। যেই বলেছে দুটো খেতে দেবে, মাধবী মনে মনে ভাবছে ঠাকুর কোন জায়গায় কি কর্ম করেছি, কত বাজে কর্ম করলে আমার ছেলেটাকে আমি শেষবারের মতো দুবেলা খেতে দিতে যাচ্ছি। তুই কিন্তু আমার উপর একদম রাজ্যের মানুষ সবাই আমাকে দেবে না চন্দ্র। যখন দেখি আমি জ্বলন্ত আগুনের মধ্যে উঠে যাচ্ছি, ঝাঁপ দিচ্ছি, ঠিকই একদম সামনে থাকবি না, তুই অনেক দূরে সরে যাবি। কারণ যখন আমি জ্বলন্ত আগুনের উপরে উঠে ঝাঁপ দেবো না, সেই যে চিৎকার, সেই দৃশ্য তুই নিজের চোখে দেখতে পাইবি না, সেই জন্য তুই অনেক দূরে সরে যাবি। দূরে সরে যাবি আর দেখবি যখন একে একে সবাই চিতার মধ্যে জল দিচ্ছে, তুই আসিস, তখন তুই এসে বন্ধু বসাসে বন্দিস দুটো খেয়ে দেবে। জানিস যদি জন্ম মনে কিছু থাকে, যদি আমি আবার মানুষ রূপে জন্ম নিই, প্রতিটা জন্ম তোকে আমি আমার গর্ব লালন করতে চাই, তখন তোকে আমি পেট ভরে খেতে দেবো, কোনো অভাব ভালো থাকিস। জানি না জানি কোনোদিন বসিয়ে দেখে, তবে জানিস যদি আমার মানুষ রূপে জন্ম হয়, প্রত্যেকটা জন্ম থেকে আমি কিন্তু আমার ছেলে হিসাবে বেঁধে যাই। তুই প্রত্যেকটা জন্ম কিন্তু তুই আমার ছেলে হয়ে আসিস, কোনো ভালো ভালো থাকিস। চলে যাচ্ছি যে কত স্বপ্ন ছিল তোকে আস্তে আস্তে বড় করবো, তুই বড় হয়ে কত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, সেটা কিন্তু ভগবান চাই। চলে যাচ্ছি, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, সময় সময় খাওয়া দাওয়া করিস। তার কারণ আমি যে মা, আমি মারা যাওয়ার পরেও তোকে যদি কেউ বকাবকি করে, তোকে যদি কেউ মারধর করে, আমি সেটা চলে যাচ্ছি, ভালো থাকিস। আমি যাবার একটি কথা শুনুই বলে যা,
এই হরিণা আমি যেন তুই কিন্তু এখন দুষ্টুমি করবি না, যখন যেটা বলে তুই তো একা একা খেতে পারিস না, তাদের কি হয়েছে এবার তো খাওয়ার শিখবি। আর না দুবেলার মতো খাবার খেয়ে তুই পেছন দিকে কেউ দৌড়াবে না, সমুদ্র আগে তুই করতে পারবি না। তোকে নিজেই খাবার ব্যবস্থাটা তোকে নিজেকেই করতে হবে। ভালো থাকিস, চলে যাচ্ছি। শিখা রেখে ছোট্ট চন্দ্রভাস আছাড় রেখে পড়েছে মা। কত বড় বন্ধু বলবেন না, আমার
কত করে তোমাকে বললাম যে যদি যাও আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। আমি বললাম যে বাবা তখন সকালবেলা খেতে দিয়েছিল, আমার অনেক খেতে দিয়েছে, অন্তত তুমি আমাকে দুটো খেতে দাও। সেই খেতে পর্যন্ত তুমি দিলে না। তুমি তো এত বাসা আসলে না, এত বাসা হলে কবে আমার কথা তো একটা বার ভেবে দেখতে পারছি। সেটাই জল হলে একে একে সবাই জল চলে গেছে। ছেলেটা কিন্তু জানে, ছেলেটা কি করে জানে, দেখবেন ছাই ভাষ্যের উপরে যদি জল মালা হয় সেখানে তো অনেক কাদা মাটি চলে যায় না। আজকে ছেলেটা কি করে জানেন, সেই কাদা মাটিগুলো ঘুরে ঘুরে দেখছে, যদি তার বাবা মা কেউ যদি একবার হাতটা ধরে কিন্তু মাঝে যাওয়ার সাথে চলে যায়। হাজারবার কাঁদলে শিশুরা ফিরে আসতে পারবে। আজকে ছেলেটা কি করে জানেন, সেই শ্মশানের ছাই ভস্মগুলো গোটা গায়ে হাতে মাখছে, পাগলের মতো চিৎকার করছে, কান্না করছে। শ্মশানের ধারে চুপটি করে বসেছে, চোখে জল পড়ছে আর মনে মনে হচ্ছে ছেড়ে কোথায় বলো তুমি মা, কোথায় পাবো তুমি যে খাই থাকো তুমি যতই চিরদিনই বাজবো তোমায় স্মরণ করে মা। ও বলতে গেলে হয়তো ছোট মুখে অনেক বড় কথা হয়ে যায়, অপরাধ মানসিক করতে। বাবা মা যদি অমূল্য সম্পদ, যে সন্তানটা হারিয়েছিল একমাত্র সেই বুঝতে পারে। আপনি এমন কোন ছেলেমেয়েকে জিজ্ঞাসা করবেন যার বাবা মা বা মা নামের বিষয় নেই, একমাত্র সেই ছেলেটা বলে দিতে পারবে যে বাবা মা না থাকলে বাইরের জগৎটা কত কষ্টের হয়, কত দুঃখের হয়। বাবা মা না থাকলে যে কত যন্ত্রণা, কত বেদনা একমাত্র সে ছেলে। বিশেষ করে তোমাদেরকে বলছি, যারা আমার থেকে ছোট আছো, বড় আছো, দাদা দিদি ভাই বোন তোমরা যারা আছো, তোমাদের কাছে একটা মাত্র অনুরোধ, তোমাদের হরিনাম শুনতে ভালো লাগে না? কোনো দুঃখ নেই। কৃষ্ণ নাম শুনতে ভালো লাগে না? শুনতে হবে না। এই হরিবাসনের ধারে কাছে আসতে হবে না, ভগবান কিচ্ছু বলবো না। কীর্তন স্টেজে দাঁড়িয়ে কীর্তনের আরো বড় যারা বলছে যদি হরিনাম শুনতে না ভালো লাগে আসতে হবে না, ভগবান কিচ্ছু বলবে না। কিন্তু বাড়িতে যে জীবন্ত দুটো ভগবান আছে তাকে আপনি আপনার জন্য বলেও অবহেলা করবেন। দুটো ভগবানকে বাবা আর মা। ছোট্ট একটি শব্দ মনে পায় না, কিন্তু গুরুত্ব অনেক 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 বেশি, যে গুরুত্বের কোনো দাম দেওয়া যায় না।
একটা মা জানে না তার সন্তানকে কত কষ্ট করে কত যত্ন করে মানুষ করতে হয়, ছোট্ট একটি শব্দটির গুরুত্বটা অনেক বেশি বড়। একটা মা জানে যে তার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা খাটতে হয়। আর আমরা এমন অবশ সন্তান, ছোট থেকে বড় হলাম, লেখাপড়া শিখলাম, শিক্ষিত হলাম, এবার যখন প্রতিষ্ঠিত হয়ে গেলাম সবার আগে বাবা মায়ের অবদানটা ভুলে গেলাম। জানেন বর্তমানে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি, সত্য ঘটনা, বাস্তব ঘটনা, নিউজ পেপারে খবরের কাগজে বেরিয়েছিল। ওই ঘটনাটা শুনবেন না, নিজের জীবনের সঙ্গে শুধু উপলব্ধি করবেন না যে মা কি বস্তু, মা কি জিনিস। ঘটনাটা শুনলে আপনারা জানতে পারবেন। একটা ছেলে ছিল, ছেলেটার যখন 4 বছর বয়স না, হঠাৎ করে ছেলেটা বাবা মারা যায়। তাহলে এখন নিজের বলতে কি আছে? মা আছে। আচ্ছা, মেয়েটাকে চাইলে আর একটা বিয়ে করতে পারতো না? অবশ্যই বিয়ে করতে পারতো। কেন করলো না? তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে। আজকে যদি আমি একটা পরের ঘরের ছেলেকে বিয়ে করে নিয়ে আসি, সেই ছেলেটা যদি আমার নিজের ছেলেটাকে নিজের মতো করে ভালো না বাঁচতে পারে, সেই ভয়ে মা কি করেছে? আর একটা বিয়ে করলো না। মনে মনে ভাবছে যে আর সংসার করে কি করবো, আমার স্বামী মারা গেলে কি হয়েছে, মারা যাওয়ার একটা হুট একটা বাচ্চা ছেলে নিয়ে গেছে, এর মুখের দিকে তাকিয়ে নয় আমার জীবন শেষ করে দেবে, উৎসর্গ করে দিলাম। হ্যাঁ, এখন হয়তো একটু বেশি কষ্ট হবে, ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে হবে, উচ্চ শিক্ষিত করতে হবে। যখন ছেলেটা প্রতিষ্ঠিত হবে, যখন একটা বড় সরকারি চাকরি পাবে, মাস গেলে যখন মোটা অঙ্কের বেতন পাবে, সেই প্রথম বেতন পেয়ে যখন আমার জন্য একটা নতুন শাড়ি কিনে নিয়ে আসবে না, তখন আমার সব দুঃখ কষ্ট আমি সব ভুলে যাবো। কিন্তু তখন তো জানে না ভক্তমণ্ডলী যে মা কি করছে, দুধ কলা দিয়ে তাল সব করছে। তখন তো বোঝে না, তখন তো জানে না। মায়ের মনের মধ্যে কি ইচ্ছা? ছেলেটাকে মানুষের মতো মানুষ করবো, উচ্চ শিক্ষিত করবো। তার জন্য অর্থের প্রয়োজন, সেটা কোথায় পাবো? তাহলে আমাকে রোজগার করতে হবে, কাজ করতে হবে। আজকে ভক্তমণ্ডলী ওই ছেলেটাকে মানুষের মতো মানুষ করবার জন্য মা কি করেছে? পরের ঘরে বাবুদের বাড়িতে কাজ কাজে খাটতে যায়, প্রত্যেকদিন ওই চাকরানি খাটে, বাবুদের বাড়িতে কাজে যায়, আর মাস গেলে যতটুকু বেতন পায় ততটুকু দিয়ে তাদের টেনে চলে যায়। প্রত্যেকদিন চাকরানি খাটছে। এবার ছেলেটা যখন একটু বড় হলো, মা কি করেছে? একটা ভালো নামি স্কুলে ভর্তি করিয়ে দিয়ে ছেলেটা, কারণ মায়ের মনে তো অনেক স্বপ্ন, ছেলেটাকে মানুষের মতো মানুষ করবে, একটু বড়ভাবে লেখাপড়া শেখাবে, তাই একটা ভালো স্কুলে একটা ভর্তি করিয়ে দিয়েছে, স্ট্যাটাস মেনটেন করে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। তবে বর্তমানে একটা কথা বলে নেওয়া ভালো, ঘটনাটা শুরু করার আগে, যে মায়ের ঘটনাটা বা যে মেয়ের কথাটি আমি বলছি, এই মায়ের সবকিছু ভালো ছিল, কিন্তু একটা খুঁত ছিল। খুঁতটা কি? ওই মায়ের একটা চোখ অন্ধ ছিল, একটা চোখে কোনোদিনের জন্য দেখতে পেত না, চোখটা থেতলানো ছিল। এমনকি চোখটার এত বিকৃতি অবস্থা যে কেউ যদি ওই মায়ের একটা চোখের দিকে তাকাতো, দ্বিতীয়বার সেই মায়ের মুখটা দেখতে চাইছে না, এতটা পরিমাণে বিভৎস ছিল ওই মায়ের মেয়েটার মুখটা, চোখ। এবার আজকে ছেলেটাকে কি করছে? মেয়েটা প্রত্যেকদিন স্কুলে দিয়ে আসে, বড় আদরের ছেলে, সে প্রত্যেকদিন স্কুলে দিতে যায় আর নিয়ে আসে। এবার 2 সপ্তাহ মাত্র ছেলেটা স্কুলে গেছে। 2 সপ্তাহ স্কুলে যাওয়ার পর ছেলেটার বেশ কয়েকটা বন্ধু বান্ধব তৈরি হয়েছে। এবার বেশ কয়েকটা বন্ধু বান্ধব তৈরি হয়েছে, একদিন হঠাৎ করে বন্ধু বান্ধব গুলো ধরে বলছে, বলে হ্যাঁ যে মেয়েটা তোকে প্রত্যেকদিন স্কুলে দিতে আসে ওটা কি হয়? বলে কেন? এটা আমার মা হয়। সে কি? তোর মা হয়? বলে তুই কত সুন্দর দেখতে, ভগবান টানা তোকে 2 চোখ দিয়েছে, আর তোর মায়ের একে বিকৃতি অবস্থা। তোর মায়ের মুখটাকে নিজে কোনোদিন আয়নায় দেখে নাই নাকি? একটা চোখ অন্ধ, চোখটা থেতলানো, আমরা দেখা মাত্রই ওই তোর মায়ের মুখটা বড্ড বেশি ভয় লাগে, মনের মধ্যে ঘৃণা জন্মায়। সব একটা পরিষ্কার কথা জানিয়ে যাচ্ছে, কাল থেকে তুই তোর মাকে আর স্কুলে নিয়ে আসবি না। যদি তোর মাকে তুই স্কুলে নিয়ে আসিস, আমরা কিন্তু তোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দেবো। এবার চিন্তা করে দেখ, তুই কাদেরকে চাস? আমাদেরকে চাস না তুই তোর নিজের মাটাকে চাস? আস্তে আস্তে যত কানের মধ্যে বিষ দিচ্ছে, মা ও ছেলের দূরত্ব ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। তারপরের দিন দিয়ে মেয়েটাকে কিন্তু স্কুলে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে, মাকে আর স্কুলে নিয়ে যায় না। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, কলেজে ভর্তি হয়েছে, কলেজেও কিন্তু কোনোদিন মাকে নিয়ে যায় না। কেন? একটা সেন্টিমেন্ট বলে ব্যাপার আছে, একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে। আজকে যদি আমি মাকে নিয়ে যাই, কেউ যদি হুট করে প্রশ্ন করে বসে এটা কি হয়, আমাকে তো বলতে হবে মা হয়, তাহলে আমরা সম্মানে বাঁধবে না। কিন্তু ভক্তমণ্ডলী মা তো মাই হয়, হাজারো তার মধ্যে দোষ থাকুক না কেন, হাজারো তার মধ্যে খুব থাকুক না কেন, মা তো মাই হয়। আস্তে আস্তে মাকে মা বলে ডাকাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। চিন্তা করতে পারছেন কি
কি একটা সংসার করছেন, কখনো নিজের জন্য 5টা মিনিট ভেবে দেখেছেন আজকে যে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে যাচ্ছি, আজকে যে মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে যাচ্ছি, হতে পারছে তো আমার ছেলেটা মানুষের মতো মানুষ, হতে পারলো তো আমার মেয়েটা মানুষের মতো মানুষ। এই ঘটনাটা শুনবে না, নিজের জীবনের সঙ্গে শুধু উপলব্ধি করবে। আস্তে আস্তে মাকে মা বলে ডাকাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এবার ছেলেটা যখন উপযুক্ত বয়স হয়েছে, মানে 25-26 বছর বয়স হয়ে গেছে, ভগবানের আশীর্বাদে ছেলেটা একটা সরকারি চাকরি পেয়েছে। মাস গেলে 40 থেকে 50,000 টাকার মাইনে ঢুকছে, বেতন ঢুকছে। এবার যখনই চাকরি পেয়ে গেল, আজকে ছেলেটা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আজকে ছেলেটা মনে মনে ভাবছে, বলে তাহলে তো এবার আমার নিজের দিকটা একটু ভাবতে হবে, এবার তো আমার সংসার করতে হবে। আমার তো নিজের বলতে কেউ রইল না, চিন্তা করতে পারছেন তখন কিন্তু জল জলতে মা জীবিত। হ্যাঁ, মা একটা আছে বটে, তবে তাকে আমি মা বলে ডাকি না। যখন খেতে দেয় শুধু মুখটা নিচে নিচে করে খেয়ে দিই। তাহলে এবার তো একটা বিয়ে করতে হবে, সংসার করতে হবে, বাবাও যা কাজে আসতে হবে। কয়েকটা মাসের মধ্যেই ছেলেটা কি করেছে, অন্যের ঘরের মেয়েকে একটা বিয়ে করে নিয়ে এসেছে। এবার চিন্তা করে দেখুন তো ভক্তমণ্ডলী, যে ছেলেটা তার নিজের মাকে মা বলে ডাকে না, পরের ঘরের মেয়েকে তার শাশুড়িকে ভালো চোখে দেখবে। দেখতে পাচ্ছেন ঝগড়া জাতি অশান্তির মাধ্যম থেকে 2 বছর পার হয়েছে সংসার জীবন। যেই 2 বছর পার হয়েছে, ভগবানের কৃপাতে ওই নবদম্পতির মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, মানে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আর ঝামেলাটা শুরু হলো তারপর থেকে। যেই ছেলে সন্তানটা জন্মগ্রহণ করেছে, একদিন হঠাৎ করে স্ত্রী স্বামীকে বলছে, বলে আচ্ছা স্বামী, এবার চিন্তা করে দেখেছে আমাদের তো একটা ছেলে হয়ে গেছে, চিন্তা করে দেখো তো আমার এই বাচ্চা ছেলেটা তোমার মায়ের এরকম যদি বিভৎস রূপ দেখতে দেখতে বড় হয়, তাহলে আমার ছেলেটার মনে মনে তারা আঘাত করবে, আমার ছেলে ভয় পেতে শুরু করবে। তাই শোনো স্বামী, আগে আমরা দুজন ছিলাম, আমি পরের ঘরের মেয়ে ছিলাম, সেই জন্য তোমার মাকে আমি সহ্য করেছি। তবে শোনো, এখন তো আমরা দুজন নিয়ে এখন তো 3 জন হয়ে গেছি। তাহলে শোনো স্বামী, আমাদের ভালোর জন্য, আমাদের সন্তানটার ভালোর জন্য তুমি একটা কাজ করো, তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছো। মায়ের ঘাটটা ধরে রেখে দিয়ে এসেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। সেই যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসলো, তারপর থেকে মাকে কোনোদিন চোখের দেখা দেখতে চাই না, শুধু টাকা কাটিয়ে যায়। মা শেষবারের মতো খবর পাঠিয়েছে, খোকা একটাবার আমাকে দেখতে আয়, আমি হয়তো আর কয়েকটা ঘন্টা বাঁচবো, একটাবার দেখতে আয়। তারপরেও ছেলে দেখতে যাই না। এবার আজকে মেয়েটা মনে মনে কি ভাবছে, আজকে মা মনে মনে চিন্তা করছে যে আমি তার বেশিক্ষণের জন্য বাঁচবো না, হয়তো 2 থেকে 3 ঘন্টা বাঁচবো, আর তবে আমার ছেলেটা আমার কাছে আসবে না। হ্যাঁ, কত লোক মানুষের মুখে শুনেছি যে মরার সময় যদি ছেলের হাতে জল পাওয়া যায় তাহলে মৃত্যুতে অনেক শান্তির হয়, কিন্তু আমার তো সে কপাল নেই, জল তো দূরের কথা, ছেলেটাকে খবর পাঠান তবু ছেলেটা আসলো না। আচ্ছা, দেখবেন ভক্তমণ্ডলী, যখন মা আজকে মনে মনে চিন্তা করছে যে তার ছেলেটা আসবে না, বৃদ্ধাশ্রমে অনেক তো শিক্ষিত মানুষ থাকে, সেই শিক্ষিত মানুষকে দিয়ে মা কি করেছে, তার ছেলের উদ্দেশ্যে একটা চিঠি লিখতে শুরু করে দিয়েছে। মায়ের শেষ চিঠি। চিঠিতে কি লিখছেন? শোন খোকা, আমি না তোর হতভাগিনী মা বলছি, খোকা আমার তো কোনো দোষ ছিল না, আমার একটা খুঁত ছিল। খুঁতটা কি? চোখটা অন্ধ, চোখটা ফেতলানো, একটা চোখে আমি দেখতে পাই না, সেই দেখতে আমাকে বৃদ্ধাশ্রমে কতবার খবর পাঠিয়েছি, খোকা একটাবার অন্তত দেখতে হয়, তারপরে তুই পর্যন্ত দেখতে পর্যন্ত আসলি না, আমার তো কোনো দোষ ছিল না। তবে হ্যাঁ, এখন হয়তো তুই সরকারি চাকরি পেয়েছিস, মাস গেলে 50,000 টাকা বেতন পাচ্ছিস, তবে এই যে তোকে সরকারি চাকরিটা পাইয়ে দিয়েছি, এই যে তুই এইরকম ভাবে এত পরিশ্রম করার পর তোকে কিন্তু এই জায়গায় দাঁড় করিয়েছি, আজকে কিন্তু তুই এমনি এমনি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি খোকা, অনেক খাটাখাটি করতে হয়েছে, তবে যে তুই এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছিস। আমার তো কোনো খুঁত ছিল না, আমার একটা মাত্র অসুবিধা ছিল, চোখটা অন্য, চোখটা তো দেখতে পাই না, চোখটা থেতলানো, সেই জন্য তুই আমার কোনো রকমভাবে রেখে দিয়ে চলে গেলি। তবে শোন খোকা, আজকে মরে যাওয়ার আগে তাকে কয়েকটা সত্য কথা আমি লিখে দিয়ে যেতে চাই। তার কারণ যদি আজকে না কথাগুলো আমি লিখে দিয়ে যাই, তার কারণ কোনোদিনের জন্য তুই জানতে পারবি না, কারণ আমি আর বেশিক্ষণের জন্য প্রাণ বাঁচবো না। জানিস খোকা, যখন তোর 6 বছর বয়স না, তোকে রেখে দিয়ে প্রত্যেকদিন তো বাবুদের বাড়িতে আমি কাজে যাই। এবার যখন তোর 6 বছর বয়স, এমনই একদিন খাটের মধ্যে সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে সকালবেলা আমি বাবুদের